ষষ্ঠ শ্রেণীর প্রশ্নপত্রে ইংরেজিতে 200 শব্দের মধ্যে মা সম্পর্কে একটা রচনা লিখতে দেওয়া হয়েছিল। সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা। একটি মেয়ে মাত্র 1 মিনিটের মধ্যে তার কাগজ জমা দেয়। সে কেবল একটি বাক্যই লিখেছিল, তবে 15 নম্বর কি সে পেয়েছিল? এই একটি বাক্যই ছিল 26টি বর্ণ, তবে 26টি বর্ণ দিয়ে আমার বাক্যে ব্যাখ্যা করা সম্ভব নয়। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না। খুব সুন্দর ফুলে যেমন ভ্রমরের আক্রমণ বেশি হয়, তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না। বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারেন না। নিজেকে পরকে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সুন্দর মনের দিকে নজর দিন। স্বামী গরিব হওয়া ভালো, কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করে। নীরবতাকে অতিক্রম করো, জয় করুন নিজেকে, রাগকে ক্ষমা করতে শিখুন। ক্ষমাই আসল শান্তি। নিজের জায়গায় দাঁড়িয়ে কখনোই অন্যদের পরিস্থিতি বোঝা যায় না। মানুষ তার স্বভাবের কারণে তার মন থেকে উঠে যায়। স্বভাবে যার মিথ্যা এবং প্রতারণা লুকিয়ে থাকে। 3টি জিনিস খুব মূল্যবান। নাম্বার 1, সম্পর্কে সম্মান থাকা দরকার। নাম্বার 2, ভালোবাসতে বিশ্বাস থাকা দরকার। নাম্বার 3, বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার। সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকে রাখতে যদি আর অর্ধেক সময় ব্যয় করত, তাহলে বিচ্ছেদের হাহাকারের দীর্ঘশ্বাসগুলো বাড়ি হয়ে উঠত না। মুখস্থ হয়ে যাওয়া তোমাকে অত সহজে বলা সহজ নয়। জীবনে 5টি সত্যি কথা। নাম্বার 1, মার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখানে মানুষ মন দেখে না, সুন্দর মুখ দেখে ভালোবাসে। নাম্বার 5, যে মানুষটি নিজের হয় সেই মানুষটি একটি সময় পর হয়ে যায়। ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা প্রদীপের সলতে, আর সলতে ছাড়া প্রদীপ কখনো জ্বলতে পারে না। প্রদীপ ও সলতে একে অপরে নির্ভরশীল, তাই দুটাই প্রয়োজন। সুতরাং ছেলে এবং মেয়ে। চোখ খুলে যে ভালোবাসে সে বন্ধু, চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা। ভালোবাসা প্রকাশ না করে যে সবার কেয়ার করে, সবাইকে ভালোবাসে সে হলো বাবা। নারী ভালোবাসা তখনই জানা যায় যখন পুরুষের কাছে কিছুই থাকে না। পুরুষের ভালোবাসা তখনই জানা যায় যখন পুরুষের কাছে সব কিছুই থাকে। সম্পর্কটাকে টেনে নিতে হয় না, সম্পর্কে টান থাকতে হয়। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কেননা কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। একটি মুহূর্ত একটি দিনকে বদলে দিতে পারে, আর একটি দিন একটি জীবনকে বদলে দিতে পারে, আর একটা মানুষ গোটা দুনিয়াকে বদলে দিতে পারে। অর্থ দিয়ে পুরো পৃথিবীটা কেনা গেল সুখ কেনা যায় না, কথাটা কতখানি সত্যি জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটাই থাকে না। চাপা পড়ে যারা স্বপ্নে ভুলে যায় জীবনের মানে, এক মুঠো ভাতের মূল্য কত শুধু পথ শিশুরাই জানে। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্কে গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করে হারিয়ে যায়। হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না, কারণ ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। অভাব আর অভিযোগ কন্যার কাছে না বলাই ভালো। সেলফি তুলতে তো কয়েক সেকেন্ড সময় লাগে, সময় তো লাগে ইমেজ বানাতে। নিজের সুখের বিসর্জন দিয়ে অন্যকে সুখী করতে যে উঠে পড়ে লেগেছে, সে সত্যি নিঃস্বার্থবান মানুষ। ক্ষমা চাইলে সব মাফ হয় না, হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে বলা যায় না। অভিমানে মানুষকে কখনো হারায় না, মানুষ হারায় তীব্র অবহেলায়। যারা মানুষকে পদে পদে ঠকায় তারাও ঠকবে, শুধু সময়ের অপেক্ষা। ভাগ্য বড়ই আজব জিনিস, কাউকে দেয় আর কার কাছ থেকে কেড়ে নেয়। এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। দুনিয়ার বিপক্ষে গেলেও সে তোমার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে। সবাই চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের সে ভালো না। কাটা গায়ে লবণে ছিটিয়ে দেওয়া আর বিপদে পাশে থাকা বন্ধু, দাবি করা মানুষের সঙ্গে ত্যাগ করাই ভালো। পারফেক্ট না হলে চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটাই বেশি প্রয়োজন। সত্যি একটা সময় পরে মানুষের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, নষ্ট হয় শারীরিক সব সৌন্দর্য।
কিন্তু কোনো মানুষের ভালো ব্যক্তিত্ব বা চরিত্র কোনো দিনই নষ্ট হয় না, বরং যত দিন যাবে আরও প্রশংসিত হবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করতে পারেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।